হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে ভার্বাল নাউনের যে চারটে সেন্টেন্স ট্রান্সলেট করব, আচ্ছা তার আগে বলে নিই, ভার্বাল নাউন নিয়ে আগের যে ভিডিওগুলো করেছিলাম পরপর দুটো, তাতে আমি এই ফর্মটা একটু বলে দিয়েছিলাম। ভার্বাল নাউনটা কি, কিভাবে করতে হয়, কিভাবে সেন্টেন্সটা লিখতে হয়। তাও যদি কেউ ভিডিওটা প্রথমবার দেখছে এরকম থাকো, তার জন্য আরেকবার বলে দিয়েছি। ভার্বাল নাউনের দুটো কথা রয়েছে, ভার্বাল আর নাউন। তাও আর ভার্বাল শব্দটা এসছে ভার্ব থেকে। ভার্ব মানে ক্রিয়াপদ, কাজ করা বোঝায়। ভার্ব থেকে হয়েছে ভার্বাল। আর নাউন মানে তো নাম, মানে কোনো কাজের নাম। আসলে শেখাতে চাইছি আমি ট্রান্সলেশন, কিন্তু তার সঙ্গে যদি গ্রামারটা একটু জানা থাকে তাহলে ট্রান্সলেশনটা একদম ঠিক হয়, ন্যায়সঙ্গত হয়, শক্তিশালী হয়। ওই গ্রামারটা ভার্বাল নাউনের পার্ট। ভার্বাল নাউন, জিরান্ড আর পার্টিসিপল, এই তিনটে নাম গ্রামারের একটা চ্যাপ্টারে থাকে। তিনটেই ব্যাপার। এখন ভার্বাল নাউন নিয়ে পড়ি, পরে জিরান্ড পার্টিসিপল হবে। তো ভার্বাল নাউন দিয়ে যে সেন্টেন্সগুলো, সব সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বলি একটা, পড়ি প্রথম সেন্টেন্সে কি আছে। বাড়ি তৈরি করা একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার। অনেক খরচা হয় বাড়ি বানাতে গেলে। বাড়ি তৈরি করা একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে, তাও আবার ভার্বাল নাউন দিয়ে। কিভাবে হবে দেখা যাক। এখানে যে কটা ওয়ার্ড দেওয়া রয়েছে সবকটার মানেই হয়তো জানা আছে। বাড়ি তৈরি করা, ব্যয় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, তৈরি করা মানে হচ্ছে বিল্ড, বিশেষ করে বাড়ি তৈরি করা, বিল্ড, BUILD। ওর সঙ্গে ING বসালে হয় না বিল্ডিং, ER বসালে হয় না বিল্ডার। তো বিল্ড মানে তৈরি করা। ভার্বাল নাউনে এই ভার্বটার সঙ্গে একটা ING বসাতে হয়, বিল্ডটা হয়ে যাবে বিল্ডিং, আর প্রথমে একটা দা আসে। আগের ভিডিও যারা দেখেছে তাদের বুঝতে একটু সুবিধা হবে। তো প্রত্যেকটা সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে সেটাকে আমরা আগে নিয়ে নেব, নিয়ে তার সঙ্গে একটা ING যোগ করে দেব, দিয়ে প্রথমে একটা দা বসাবো, পরে অফ বসাবো। লিখছি একটু, দেখা যাক কেমন হয়। বাড়ি তৈরি করা, তৈরি করা মানে বিল্ড, ING থেকে বিল্ডিং। একটা দা লিখবো প্রথমে, এরকম লিখবো, দ্য বিল্ডিং, BUILD, বিল্ডিং অফ হাউস, হাউস মানে বাড়ি না। এইটুকু হচ্ছে ভার্বাল নাউন। কেন বিল্ডটা ভার্ব, সেটাকে ING করে যখনই এর আগে একটা দা আর পরে অফ বসাবো তখন এটার ভার্ব থাকবে না, একটা নাউন হয়ে যাবে, একটা কাজের নাম বোঝাবে। বাড়ি তৈরি করা, দ্য বিল্ডিং অফ হাউস। তারপরে দিতে হবে ইজ, ইজ অ্যান এক্সপেন্সিভ ম্যাটার। এক্সপেন্সিভ মানে ব্যয় সাপেক্ষ, এক্সপেন্সিভ ম্যাটার, ম্যাটার মানে বিষয় বা ব্যাপার। তাই এক্সপেন্সিভ ম্যাটার মানে হচ্ছে ব্যয় সাপেক্ষ ব্যাপার, যাতে খরচা হয় অনেক টাকা। হয়ে গেল পুরো সেন্টেন্সটা। কেমন হলো? দ্য বিল্ডিং অফ হাউস ইজ অ্যান এক্সপেন্সিভ ম্যাটার। ম্যাটার মানে ব্যাপার বা বিষয়, এক্সপেন্সিভ ম্যাটার মানে ব্যয় সাপেক্ষ বিষয়, ইজ মানে হলো। কি হলো পুরো সেন্টেন্সটা? দ্য বিল্ডিং অফ হাউস ইজ অ্যান এক্সপেন্সিভ ম্যাটার। প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে আমরা ভার্বটাকে নিয়ে নেব, নিয়ে সেটাকে একটা ING সাফিক্স দিয়ে দেবো। হয়েছে? প্রথম সেন্টেন্সটা বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটায় আসি, তারপর তৃতীয় আছে, তারপর চতুর্থ আছে, বোঝা যাবে। দ্বিতীয়টাই কিছু, রান্না করা একটা বড় শিল্প করা। রান্না করা বড় আর্ট, সবাই পারে না। তো রান্না করা হচ্ছে কুক, ওখানে ING দিয়ে দিলেই হয়ে যাবে কুকিং। ঠিক আগে একটা দা, পরে একটা অফ। তাহলে কেমন হলো? দ্য কুকিং অফ, লিখছি, দ্য কুকিং অফ ফুড, ফুড মানে খাবার, তৈরি করা, ইজ অ্যান
আচ্ছা, একটা বড় শিল্পকলা ইজ আ লিখি, আ গ্রেট আর্ট, GREAT, গ্রেট আর্ট মানে শিল্পকলা। তাহলে কেমন হলো? প্রথমটাই ঠিক যেমন বললাম, সেন্টেন্সের ভার্ব যেটা সেটা নিয়ে তার সঙ্গে একটা আইএনজি দিয়ে দেবো। কুক মানে রান্না করা, এটা একটা ভার্ব, আইএনজি দিয়েছি, হয়ে গেছে কুকিং। প্রথমে একটা দা আর একটা অফ বসিয়েছি, কেমন হয়ে গেছে? দ্য কুকিং অফ ফুড ইজ আ গ্রেট আর্ট, বড় শিল্পকলা। প্রত্যেকটা সেন্টেন্সে একই রকম ব্যবহার হবে, ঠিক আছে? তৃতীয়টায় যাই। তৃতীয়টায় ব্যাপারটা রয়েছে ছবি আঁকা। ড্র মানে ছবি আঁকা, আইএনজি দিলে কি হবে? ড্রয়িং, আগে একটা দা বসাবো, পরে অফ বসাবো, প্রত্যেকটা একটাই ভার্বাল নাউন হয়ে যাবে। কি লিখবো তাহলে? দ্য ড্রয়িং অফ পিকচার, লিখি দ্য ড্রয়িং অফ পিকচার, তার একমাত্র পেশা ইজ, হিজ মানে তার, অনলি প্রফেশন, PROFESSION, প্রফেশন। এবার সেন্টেন্সটাকে একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে দেখি, সহজ করে দেখি, যাতে সবাই বুঝতে পারে। প্রফেশন মানে পেশা বা জীবিকা, একমাত্র পেশা মানে ইজ অনলি প্রফেশন, একমাত্র পেশা। তার একমাত্র পেশা হিজ অনলি প্রফেশন। আর ছবি আঁকা, আঁকা ইংরেজি ড্র জানা আছে, ড্রয়ের সঙ্গে আইএনজি দিতেই হবে, যেমন দিয়েছি বিল্ডিং, কুকিং, টিভি, ড্রয়িং। প্রথমে একটা দা, তারপরে একটা অফ, এই হয়ে গেল ভার্বাল নাউন। কি হলো পুরো সেন্টেন্সটা? দ্য ড্রয়িং অফ পিকচার, ছবি আঁকাটা, ইজ হিজ অনলি প্রফেশন, হলো তার একমাত্র জীবিকা। ঠিক আছে? আর একটা সেন্টেন্স রয়েছে, এটাও ঠিক একই রকম ভাবে করব। প্রথমে দা আসবে, তারপরে একটা পরে অফ আসবে। প্রথমে দেখে নিই সেন্টেন্সটা কি। ও দা বা খেলা একটি ধৈর্যের কাজ। প্লে মানে খেলা করা, তো আগে আইএনজি বসে লিখবে প্লেইং। প্রথমে একটা দা, পরে একটা অফ যাবে, দা প্লেইং অফ চেস, লিখছি দ্য প্লেইং অফ চেস, চেস মানে দাবা খেলা, দাবা ইজ, দ্য প্লেইং অফ চেস, দাবা খেলা হলো ধৈর্যের কাজ, ইজ অ্যান অ্যাক্ট মানে কাজ, ইজ অ্যান অ্যাক্ট অফ পেশেন্স মানে ধৈর্য, PATIENC, ইজ অ্যান অ্যাক্ট অফ পেশেন্স মানে ধৈর্যের কাজ। এবার পুরো সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে একটু একটু করে দেখে নেব। পেশেন্স মানে ধৈর্য, আর অ্যাক্ট মানে কাজ, ধৈর্যের কাজ মানে অ্যান অ্যাক্ট অফ পেশেন্স। কি ধৈর্যের কাজ? দাবা খেলাটা মানে দ্য প্লেইং অফ চেস। প্লে মানে খেলা, এটা ভার্ব, প্রত্যেকটার মতন আগের তিনটে যেমন দিয়েছি তার সঙ্গে আইএনজি দিয়ে দিয়েছি, হয়ে গেছে প্লেইং। আগে একটা দা বসিয়েছি, পরে অফ বসিয়েছি, হয়ে গেছে দ্য প্লেইং অফ চেস ইজ অ্যান অ্যাক্ট অফ পেশেন্স। ভার্বাল নাউন শিখলে গ্রামারে এরকম আরো অনেক ভালো ভালো বড় বড় সেন্টেন্স লেখা যায়। আমি যেহেতু শুরুর দিকে রয়েছি এখন, তাই এরকম ছোট ছোট সেন্টেন্সই লিখবো, যেগুলো 9-10 স্ট্যান্ডার্ডে। তারপর আস্তে আস্তে সেন্টেন্সগুলো বড় হবে, কঠিন হবে, আরো অনেক শিখতে হবে। ঠিক আছে? চারটে সেন্টেন্স দিয়ে আছে, থাক। আচ্ছা, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে। ঠিক আছে? আমার এই জিনিসটা অনেকের কাছে পৌঁছে দিতে হবে আরো, এবং সেটা তুমি একমাত্র করতে পারো। আর সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিছু শেখাতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ওকে, এগুলো কিন্তু থাক আজকে, আসছি। ভালো থাকবে, সাবধান থাকবে, বাই।